নমস্কার বন্ধুরা, এক দারুণ স্বাদের সাউথ ইন্ডিয়ান রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য লাগবে 100 গ্রাম বিউলির ডাল। এটা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ভিজে যাওয়ার পর মিক্সিতে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে। আর একটা আধ মগ জল নিয়ে ঈষৎউষ্ণ জল গরম বানিয়ে রেখেছি বড়াগুলো ভেজাবো বলে। আর ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা এইভাবে জলে ফেলে দেখে নেব। যদি ডালের টোপাটা যদি ভেসে ওঠে তাহলে জানতে হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আর 15 মিনিট ধরে ডালটাকে ফেটিয়ে যেতে হবে। এখানে তেলটা গরম হয়ে এসছে। এইভাবে বড়াগুলো আমি ছেড়ে দেব। একটু ডোবা তেলে ভাজলেই ভালো হয়। আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি, কেননা বাসি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই অল্প তেলে ভেজে নিচ্ছি উল্টো পাল্টে। ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে বড়াগুলো। তারপর যে ঈষৎউষ্ণ গরম জলটা বানিয়ে রেখেছিলাম নুন দিয়ে, বড়াগুলো তার মধ্যে 1 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। বড়াগুলো এখানে তৈরি প্রায় হয়ে গেছে। আর আমি গরম জলে ফেলে 1 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। এভাবে বড়াগুলো এবার জল থেকে তুলে নেব। দেখব সুন্দর নরম হয়ে গেছে। আর দই বড়া বানানোর জন্য বড়াগুলো প্রস্তুত হয়ে গেছে। এবার আমি বাড়িতে পাতা দই ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি 1 চামচ চিনি দিয়ে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে বাড়িতে টক দই হলেই দই বড়াটা খেতে সুস্বাদু হবে। এবার বড়াগুলো গার্নিশের জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার দইটাকে, ফেটানো দইটাকে এইভাবে বড়াগুলোর ওপরে দিয়ে দেব। আর দইটার ওপর আমি চাট মশলা ছড়িয়ে দিলাম আর অল্প পরিমাণ বিট নুন এর মধ্যে দিয়ে দেব। এবার বড়াগুলোর মধ্যে ভালোভাবে দইটা দিয়ে দিতে হবে। দইটা এভাবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা বড়াতে যেন দইটা ভালোভাবে লাগে, সেই জন্য আমাকে হাফ লিটার দুধের দই বসাতে হয়েছে। আর হাফ লিটার দুধের দইয়েই এই বড়াগুলো বানানো হয়ে যাবে সুন্দরভাবে। এইভাবে আমি গার্নিশ করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা। আর যে যেমন ঝাল খাবেন সেই রকম ঝাল দেবেন। 4 চামচের মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এবার যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণের মতো এই মশলাটা দই বড়ার ওপর ছড়িয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে একটু টমেটো সস অ্যাড করে দেব। সসটা ছড়িয়ে দেওয়ার পর আমি একটু ঝুরি ভাজা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যে যখন খাবে সেই মতো ঝুরি ভাজাটা ছড়িয়ে দিতে হবে। আগের থেকে ঝুরি ভাজা ছড়িয়ে রাখলে ঝুরি ভাজাটা সেঁতে যাবার ভয় আছে। আর দই বড়ার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।